নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমি এখানে দুধকে ভালোভাবে ফোটাচ্ছি এলাচ দিয়ে। তো কি হবে না দই হবে, তো সেই কারণে আমি দুধটাকে ভালোভাবে এলাচ দিয়ে ফোটাচ্ছি। আর দেখো তারপরে এখানে খোয়া ক্ষীর নিয়েছি আর একটু চিনি নিয়েছি। তো এলাচ দিয়ে ভালোভাবে দুধটাকে ফোটানো হচ্ছে আর তারপর দুধটা ঠান্ডা করছি। দুধটা ফোটানোর পর দেখো ভালোভাবে ফাটছি, না হলে তো ঠান্ডা হবে না, আর ঠান্ডা না হলে দইটাও আমি বসাতে পারবো না। তো সেই কারণে ভালোভাবে দুধটাকে ফেটে নিয়েছি আর তারপর দেখো টক দইটা দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে মিক্সড করে নিয়েছি। নাহলে দই ছাড়া তো দই বসবেই না। তো সেই কারণে ভালোভাবে দইটাকে দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখো আমি এইভাবে ফাটছি যাতে দুধটা ঠান্ডাও হয় আর দইটা মিক্সড হয়। তো সেইভাবে আমি সেই জন্য এইভাবে ফাটছি। তো দেখো তারপর দুটো এয়ারটাইট বাটি নেবো, নিয়ে ওর মধ্যে বসিয়ে দেবো দইটাকে। আর দই তো গরমে ছাড়া বসবেই না, তাই না? তো দেখো এই যে এয়ারটাইট বাটিগুলোর মধ্যে আমি দুধটাকে তুলে নিচ্ছি। তো দেখা যাক কালকের রেজাল্ট কী হয়। আমি তো এই প্রথমবার দই বসাচ্ছি, তো দেখাই যাক কীভাবে। তোমরাও দেখতে থাকো বন্ধুরা, কী রেজাল্ট পাওয়া যায়। তো দেখো আমি ভালোভাবে এই দুটো বাটির মধ্যে দুধটাকে তুলে নিলাম। আর দেখো এই যে কম বেশি হয়েছিল একটু ঠিকঠাক করে নিলাম। তো সেই এবার দেখো ঢাকনাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ঢাকনাগুলো দেওয়ার পর এবার আমি এটাকে গরমে দুধগুলোকে গরমের মধ্যে দেবো। তারপর দেখো বন্ধুরা, সকালবেলা কি সুন্দর রেজাল্ট পেলাম। আমি তো এই ফার্স্ট টাইম নিজের হাতে দই বানালাম, তো এতটা ভালো সাকসেস পাবো আমি এটা ভাবতেই পারিনি। আর দেখো কি সুন্দরভাবে দইগুলো টাইট টাইট বসে গেছে। আমার মনটা তো খুব খুশি হয়ে গেছে, কারণ এই প্রথমবার আমি বানিয়েছি, কিন্তু এতটা ভালো সাকসেস পাবো সেটা তো ভাবতে পারিনি। তাই আমার তো মনটা খুব খুশি হয়ে গেলো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকে ভালো থেকো, টাটা।